ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা পেয়ে যাচ্ছি ক্যামেরাটিকে। এটা দেখতে খুবই প্রিমিয়াম। এটাকে আপনি এভাবে উপরে করলেই নিচে দেখবেন স্লট আছে, এখানে আপনি মাইক্রো এসডি কার্ড এতে ইনসার্ট করতে পারবেন, পাশেই রিসেট বাটন আছে। ইয়াস, ইন্ডিকেটর ইজ ফ্ল্যাশিং ব্লু। সো আমরা এটাকে চেকবক্স করে আবার নেক্সট করে দিব। এই ক্যামেরাটি কনফিগার হচ্ছে, এখানে কিছু কমান্ড দিচ্ছে, বলছে যে ওয়াইফাই কানেক্টেড, কারণ আমরা পাসওয়ার্ডটি সঠিক দিয়েছি। একটা আইপি ক্যামেরা থেকে যদি আপনি আপনার হাতের স্মার্টফোনের মতো ভিডিও কোয়ালিটি পান, আর সেটা যদি আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কেমন হয়? এমন একটি ক্যামেরা হচ্ছে Ezviz C6n। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আইপি ক্যামেরা, বাট এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। এতে আপনারা পাচ্ছেন একটি স্মার্ট আইপি ক্যামেরার সকল ফিচার, পাশাপাশি ফুল এইচডি প্লাস রেজুলেশনে কিন্তু এটা ভিডিও ক্যাপচার করতে পারে। আসুন আমরা এটাকে আনবক্স করি আর দেখি কিভাবে খুব ইজিলি এটাকে আপনি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে কন্ট্রোল করতে পারবেন। অলরাইট, এই হচ্ছে বক্সটি। এটাকে এখন আমরা ওপেন করে নিব। বক্সটিকে যদি আমরা ওপেন করে ফেলি, শুরুতে আমরা পেয়ে যাব একটি ইউজার ম্যানুয়াল। এখানে লেখা আছে কুইক স্টার্ট গাইড, এটা অবশ্যই পড়ে নেবেন। অনেকেই এই ধরনের আইপি ক্যামেরাগুলোকে স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারেন না, কারণ ইউজার ম্যানুয়াল না পড়ার কারণে। নেক্সট আমরা পেয়ে যাব একটি বক্সটির ভেতরে আমরা পেয়ে যাব একটি অ্যাডাপ্টার। তো এখানে অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছে, যেটা ইউএসবি টু মাইক্রো ইউএসবি। এখানে একটি ক্লামও দেওয়া আছে, যেটা দেয়ালের সাথে অ্যাটাচ হবে। পাশাপাশি থাকছে কিছু স্টিকার এবং ডকুমেন্টেশন। সাথে কেবলটি পেয়ে যাচ্ছি, আর কেবলটি তুলনামূলক অনেক লম্বা, তো অ্যাডাপ্টারের কেবল দিয়ে খুব ইজিলি আপনি এটাকে সেট করে ফেলতে পারবেন। আর সাথে কিছু স্ক্রু এটাকে দেয়ালের সাথে অ্যাটাচ করার জন্য। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা পেয়ে যাচ্ছি ক্যামেরাটিকে। এটা দেখতে খুবই প্রিমিয়াম। যেহেতু এটা একটা 360 ক্যামেরা, সো এটা 360 মুভ করবে, পাশাপাশি ওপর নিচেও এটা ইজিলি করতে পারবে। পেছনে আমরা পেয়ে যাব একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ল্যান্ড পোর্ট, পাশাপাশি এখানে পাচ্ছি একটি স্পিকার গ্রিল, কারণ এটা দিয়ে আপনি 2 ওয়ে কমিউনিকেশন ইজিলি করতে পারবেন, কথা বলতে পারবেন ক্যামেরার সামনে থাকা মানুষগুলোর সাথে। তো চলুন দেখে নিই কীভাবে এটাকে সেট আপ করতে হয়, আর আপনি কিভাবে আপনার স্মার্টফোনের অ্যাপের সাথে এটাকে কানেক্ট করবেন। এটাকে সেট আপ করা খুবই সহজ। আপনি এটাকে জাস্ট কানেক্ট করে নেবেন। এর সাথে যে কেবলটি থাকবে অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা কানেক্ট করে নিয়েছি। এর সাথে যে ওয়্যারটি আসে সেটা কিন্তু অলমোস্ট 10 ফিট। সো আপনি ইজিলি একে যে কোনো জায়গায় কানেক্ট করতে পারবেন, সেট করতে পারবেন। যখন আপনারা এটাকে প্রথম কানেক্ট করবেন, এটা অটোমেটিক্যালি রোটেট হবে 360। এরপর দেখবেন এখানে ব্লু লাইট ব্লিঙ্ক করতে থাকবে। আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে Ezviz অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এটা অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি। এটা ওপেন করার পর আপনারা Ezviz জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা জিমেল দিয়েই আপনারা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। এরপর উপরের এই প্লাস বাটনটিতে আপনারা একবার টাচ করবেন। এখানে আপনার আসবে অ্যাড ডিভাইস আর কিউআর কোড। আমরা কিউআর কোড স্ক্যান করব। এই কিউআর কোডটি আমরা পেয়ে যাব প্রতিটি ক্যামেরার নিচে, ঠিক এখানটাতেই কিউআর কোড দেওয়া থাকবে। জাস্ট এটা স্ক্যান করলেই হবে। অলরেডি এটা ফাইন্ড আউট করছে। হ্যাঁ, ক্যামেরাটিকে পেয়ে গেছে। এবার আমরা ডিভাইস ইজ পাওয়ার্ড অন, হ্যাঁ ডিভাইসটি পাওয়ার্ড অন আছে। তো এই চেক বক্সটিতে আমরা ক্লিক করে নেক্সট দিয়ে দিব। এবার আমরা স্টার্ট করে দিব। ওকে, এখানে লেখা উঠেছে ইন্ডিকেটর ফ্ল্যাশিং ব্লু। ইয়াস, ইন্ডিকেটর ইজ ফ্ল্যাশিং ব্লু। সো আমরা এটাকে চেকবক্স করে আবার নেক্সট করে দিব। এবার আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটিকে এখানে দিতে হবে। আমরা যেই ওয়াইফাই কানেক্ট আছি, এখানে আমরা যেই ওয়াইফাইতে কানেক্ট আছি সেই ওয়াইফাই আমরা পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। এখানে কনফার্ম করবে কানেক্ট করতে, আমরা কানেকশনে কনফার্ম দিয়ে দিব। অলরাইট, এটা কানেক্ট হয়ে গেছে খুব ইজিলি। আর এখানে আমি এটা সেট করব। তো কোন নামে আমরা এটা যেই রুমে, সেই রুমের নামে আপনারা সেট করতে পারবেন। আমি আমার স্টুডিওতে যেহেতু আছে, আমি স্টুডিও লিখে সেভ করে দিচ্ছি। আপনি যে কোনো নামে সেভ করতে পারেন। এই ক্যামেরাটি কনফিগার হচ্ছে, এখানে কিছু কমান্ড দিচ্ছে, বলছে যে ওয়াইফাই কানেক্টেড, কারণ আমরা পাসওয়ার্ডটি সঠিক দিয়েছি। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি। অলরাইট, এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যামেরাটি আছে, এটাকে আমরা ওপেন করে নিব। এবার আপনি চাইলে এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা আপনাদের হাতের স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই। আর একে আপনি যে কোনো কমান্ড দিতে পারবেন এতে, এবং এই অ্যাপ দিয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন। এখন একটা প্রশ্ন আপনাদের মনে থাকতেই পারে যে এই ক্যামেরাটাকে আপনি রিসেট করবেন কিভাবে, মেমোরি কার্ড কীভাবে ইনসার্ট করবেন। এটা খুবই সহজ। এটাকে আপনি এভাবে উপরে করলেই নিচে দেখবেন স্লট আছে, এখানে আপনি মাইক্রো এসডি কার্ড এতে ইনসার্ট করতে পারবেন। পাশেই রিসেট বাটন আছে, যার মাধ্যমে এটা প্রেস করে 10 সেকেন্ড ধরে রাখলেই ক্যামেরাটি রিসেট হয়ে যাবে। ক্যামেরা রিসেট করার প্রয়োজন পড়তেই পারে। এই ছিল Ezviz C6n কম বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট আইপি ক্যামেরার আনবক্সিং, এবং এটা কিভাবে আপনার অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে হয়।
তো যে কোনো তথ্য জানতে আপনি কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন, পাশাপাশি অর্ডার করতে এর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে এটাকে অর্ডার করে ফেলতে পারবেন। আমাদের কাছে পাচ্ছেন সবথেকে বেস্ট প্রাইসে এরকম একটি 360 ক্যামেরা, আপনার বাসা বা অফিসের সিকিউরিটি আরও বাড়িয়ে দিবে। আর যেহেতু 360 একটি ক্যামেরা, তো বুঝতে পারছেন কন্ট্রোল করাটাও খুব ইজি। পাশাপাশি একটা ক্যামেরা দিয়ে যদি আপনার বাসা বা অফিসের সকল ভিউ পান তাহলে খারাপ কি? থ্যাংক ইউ সো মাচ।